ভিডিওটা ছাড়তে কিন্তু খুব দেরি হয়ে গেল, কারণ দুবার আপলোড করেছি, ক্লিপস ছেড়ে দিয়েছিলাম। ভিডিওর টপিক ইন্ট্রোডিউস করতে হয়, তো প্রথম ক্লিপটা ছেড়ে দিলে বোঝা যায় না যে আমি কি নিয়ে বলছি। মাঝখান থেকে আপলোডেড হয়ে গেছে, আবার সেটাকে ইয়ে করে 2 নম্বর মানে দুবার করে করতে হলো। সুতরাং তোমরা প্লিজ পুরোটাই দেখবে। আচ্ছা, অনিতা মার্কা মারা হেটার্স। আহারে, এত করে মুখটা ঘষে ঘষে চুলগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে হাতের নখের নোমাইজ করলে, অথচ একটা মানুষও প্রশংসা করলো না। হা 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 হা, বৃথা গেল। এ মার্কা মারা হেটার, মানে যারা টিনাকে মানে রিয়েলি নোংরা করার জন্যে কন্ট্রোভার্সি করে, যারা দোগলামো করে টিনার সঙ্গে, মানে টিনার এমন ক্ষতি করার চেষ্টা করে যাতে ওর রোজগার কমে যায়, যাতে ওর ব্লগে মানে সেই বলে না আঁতে ঘা দেয়া, সেই রকম ব্যাপারটা করে, যাতে ওর ব্লগের রিচ কমে যায়, সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিওতে এই মহিলাকে তোমরা দেখতে পাবে। আচ্ছা, কি বলছে, একটা মানুষও প্রশংসা করলো না, বৃথা গেল। এইবার এর মুখে ঝামাটা ঘষেছে দেখো একজন, রীনা দাস। এটা অন্য একটা কমেন্ট, এই কমেন্টটা এলো পড়ে দিই। কীরকম নোংরা এরা, দেখো এরা নিজেদের মুখে নিজেরা জুতোর বাড়ি মারে। তো শরীরের খিদে সোনাগাছি জয়েন কর, মানে এ জয়েন করে এসছে আর কি, তাই বলছে অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে। এই সোনাগাছিরই মাল, সে হচ্ছে রীনা দাস, এগুলো পাবে ওদিকে। শরীরের খিদে থাকলে টিনা এখন কিভাবে রয়েছে? কোনো পুরুষের সঙ্গে আছে কি? কবে থেকে? সেই 2025 ফেব্রুয়ারির পর থেকে ওর সঙ্গে কারোর কোনো যোগাযোগ নেই, স্পষ্ট ও বলে দিয়েছে। আর 2 নম্বর কথা, শরীরের খিদে মেটানো কি স্বামীর দায়িত্বের মধ্যে পড়ে না? স্বামীর পেটের খিদে মেটানো যদি স্ত্রীর দায়িত্বের মধ্যে পড়ে, তাহলে স্বামীর শরীরের খিদে মেটানো তো মানে স্ত্রীর শরীরের খিদে মেটানো তো স্বামীর দায়িত্বের মধ্যে পড়ে। আজকে স্ত্রী যদি বিছানায় অ্যাক্টিভ না হয়, স্বামী কিন্তু ফ্রিজিড বলে ছেড়ে দিয়ে পরস্ত্রী গমন করে। বুঝতে পারছো? এবার শরীরের খিদেতে শুধু স্বামী অপারক, তার মানে 2 নম্বর কথা হচ্ছে শাশুড়ি ঢুকে বসে আছে। সেই শাশুড়ি যে নিজের প্রথম সন্তান ত্যাগ করেছে, নিজের প্রথম সন্তানের কথা মুখে আনে না। কেমন মা গো, ছি ছি ছি, নাতিটার কথা মুখে আনে না, জামাইকে কোনোদিন জামাই ষষ্ঠীতে ডাকে না। বুঝতে পারছো? বুড়ো ধার অন্য ছেলেকে নিয়ে আনন্দ করছে, তার থেকে মাত্র 2 বছরের বড় মেয়েটা, তার নামটা পর্যন্ত মনে রাখে না। এবং শরীরের খিদের জন্যেই টিনা যদি বেরিয়ে যায়, এদের এই রীনা দাসের মতো মহিলা, এদের বক্তব্য হচ্ছে শরীরের খিদের জন্যে টিনা বেরিয়ে গেছে বাড়ি থেকে। তাহলে সেই খিদে মিটতে কে দেয়নি? শাশুড়ি। তাহলে সংসারটা কে ভেঙেছে? সংসারটা ভেঙেছে টিনার শাশুড়ি, প্রমাণ দিলাম। সুমনা বলছে নির্লজ্জ। আজকের ভিডিওতে টিনা হাত কাটা জামা পরেছে, ছোট জামা পরেছে, নিক্কার পরে ভিডিও করেছে কি? এর থেকে অনেক নির্লজ্জ বেহায়া কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ড্রেস পরে বসে। বুঝতে পারছো? টিনা সর্বাঙ্গ ঢেকে ভিডিও করে, তাই জন্যে দেখো নির্লজ্জ বলেছে সুমনা। সুমনাকে আবার বলছে বেহায়ার বাচ্চা, মানে আর এক সুমনা বলছে। এখানে দেখো কথাগুলো দেখো, টিনার সম্বন্ধে বলছিস বল, তার বাপ মা পর্যন্ত পৌঁছে গেছে। এখানে জয়ন্তী সিনহা বলছে নির্লজ্জ বেচুর বাবা মা, যারা 3 মাসের কন্যাকে বাড়ি ছাড়া কোল ছাড়া করে, মেয়েকে দেখা দূরের কথা, মেয়ের নাম পর্যন্ত উচ্চারণ করে না, অথচ মেয়ের দেয়া ভাত খাচ্ছে। ওই যে দাদার কামাই খাবো বলে, অথচ দাদাটিকে পড়াশোনা করতে দিচ্ছে না। দাদার কামাই খাবে মানে কি? ও কি মাটি কেটে নিয়ে আসবে? কামাইটা খাবে কি করে? ভালো জায়গায় পাঠাও, তবে তো সে কামাই করে দেখাবে। দাদার কামাই খাবে। ছেলে বউ এর সংসার ভাঙলো, তাহলে নির্লজ্জকে। বুঝতে পারছো? এইবার হচ্ছে যত এস লাহিড়ী বলছেন, আপনি তো 100% ঠিক। অন্যের চ্যানেলে এসে অন্যের চ্যানেলে মুখ উঠিয়ে চলে এসছে বেচুর পাগলার দল, একদমই তাই। নির্লজ্জ তো এরা, নির্লজ্জ বেহায়া এরা। কারণ শরীরের খিদের জন্যই টিনা যদি বেরিয়ে থাকে, তাহলে ওই শাশুড়িটাকে ধর, যে শরীরের খিদে মেটতে দেয়নি। শুধু রাত্রিটুকু নয়, সারা দিন টিনাদের ঘরে ওই শাশুড়ি ঢুকে বসে থাকতো। বুঝতে পারছো? এইরকম শাশুড়ি ওই বাড়িতে থাকলে টিনার সতীনের ঘরও তো হবে না, মানে টিনার হাজব্যান্ডের সেকেন্ড ওয়াইফ যে ডিভোর্সের পর তো হবেই, বিয়ে তো করাই উচিত, কেন সে একা থাকবে? বুঝতে পারছো? বিয়েটা হলে তার দ্বিতীয় সংসারও হবে না, এবং সেই দ্বিতীয় স্ত্রী ঘরে কতটা শাশুড়ি অ্যালাউ করে তখন তোমরা দেখে নিও। কারণ এরা বেচু যাকে বলছে, সেই বেচু তো অন্য কোনো কাজ পারে না, মেহনত করতে তো সে পারে না, তার বিজনেসও হবে না, তার কিচ্ছু হবে না। কারণ মেহনত ছাড়া কোন কাজ হয়? এক হচ্ছে সমালোচনা, মুখ দিয়ে জুতানো, মুখ দিয়ে নোংরামো করা, এই জিনিসটি হয়। তার মানে ওয়াইটি অ্যাপটা তখনও থাকলে সে থাকবে, তার মানে ডিভোর্সের পর বিয়ে থা আমরা দেখতে পাবো। তখন দেখবো শাশুড়ি কত ওই স্বামী স্ত্রীর মাঝখানে
দেয়াল তুলে শুতে পারে। তাহলে নির্লজ্জটা কে? আচ্ছা, এক্ষুনি অনিতা বলে গেছে এত নোমাইশ করলো। নোমাইশ মানে দেখানো। ব্লগারদের কাজ কি? নোমাইশ করাই তো ব্লগারদের কাজ। মন্দিরা গিফট দেখালো, ওদিকে বেচুরাম সে তো সব কিছু দেখায়, কাম 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 করে খাওয়াটাও নোমাইশ করে। ব্লগারদের কাজই তো ফ্লন্ট করা, সব কিছু দেখাবে, তাই না? এই অনিটা টাইপের নোংরা যারা চাটা দর্শক হয়, তারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা টিনাকে খুব মুখ দিয়ে ধর্ষণ করতে পারে, সেই সমস্ত দোগলা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ইয়েতে গিয়ে বলে তুমি কি কিনলে দেখাও, কি খিলে দেখাও, সেখানে তাদের নোমাইশ মনে হয় না। একটা ব্লগার সে তো তার জীবনযাত্রা দেখাচ্ছেই। এই যেমন অনিতা নিজের ছোটো লোক মিটা নুমাইশ করতে এসছে। তো যাই হোক, তো কীরকম নির্লজ্জ গর্ধব দেখো কিছু কিছু দর্শক। ব্লগারদের কাজ কি? প্রত্যেকটা ব্লগার, এই যে মন্দিরা দেখালো তোমার কি কি তোমার গিফট দিল, নুমাইশ করাই তো। ব্লগাররা সারাদিনে যা করছে সেটা দেখানো, আর নুমাইশ মানে এই জিনিস দেখানোটাকেই বলে। আচ্ছা, কেউ নাকি প্রশংসা করেনি, অথচ একটা প্রশংসার বাক্যি পেল না। কি হিংসে না! টিনাকে এরা ভার্চুয়ালি হিংসে করে। কে একজন নাকি বলেছে, এটা আমি কমেন্ট বক্সে পেয়েছি, জয়তী বোধহয় বলছে যে ডিভোর্সের পর টিনা লন্ডনে গিয়ে ঘর সংসার করবে। তার মানে টিনাকে কোন স্ট্যান্ডার্ডে ওরা ভাবে দেখো। কেউ বলে সোমালিশা মতো হতে চাইছে, মানে তারা জানে টিনা ওই স্ট্যান্ডার্ডের, যার জন্যে দিল্লি গেছে এদের এত ফাটছে যে আমরা তো যেতে মেরেছে ইতি মেরেই হয়ে রইলাম। মেয়েটা কিন্তু এগিয়ে গেল, যে একটা নিম্ন মধ্যবিত্ত ঘরের মেয়ে, যার দাদা অটোওয়ালা বলে থার্ড ক্লাস ক্রিয়েটার বলতে আসে, বুঝতে পারছো, যাকে থার্ড ক্লাস মেয়ে ছেলে বলে থার্ড ক্লাস ক্রিয়েটার বিক্রি করে, মানে তাকে দেখিয়ে তার 1-1.5 ভিউ হয় টিনাকে গালি দিলে, তাহলে থার্ড ক্লাসটা কে? বুঝতে পারছো? তো একটা জিনিস দেখো, এই যে বললো না একটা প্রশংসার বাক্যি পায়নি, শোনো এবার। গীতা জয়কুমার, লুকিং গুড, ইয়েস ইট ইজ বেটার টু ডু ফুল মেডিকেল চেক আপ সিন্স ইউ আর ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে যখন আছো তুমি নিশ্চয়ই পুরো মেডিকেল চেক আপ করো, কারণ কি টিনার খুব ঠান্ডা লাগার ধাত হচ্ছে, আর সন্ধেবেলায় বোধহয় নাকটাগুলো ধরে যাচ্ছে। টিনা ব্লগিংয়ের জন্য সিরিয়াস হয়েছে অ্যাজ এ ব্লগার, এটা একটা বিরাট ভালো লক্ষণ। এই যে যারা রটিয়েছিল, মানে মেয়েটাকে শুধুমাত্র হিংসে করে ঝাঁঝা করে দেবে, কারণ নিজেরা নিজেদের লেভেলটা দেখতে পায়। টিনা যেই সামনে আসে তারা যে কত অপদার্থ এবং অকর্মণ্য, তারা নিজেদের লেভেলটা দেখতে পায়। মেয়েটাকে কিচ্ছু কেউ দেয়নি, কিন্তু সে নিজের প্রতিভায় জ্বলে উঠছে সূর্যের মতো, সেই জন্যে এদের এত হিংসে। এখন দেখো টিনা এই যে রটিয়েছিল না এরা, টিনা প্রচণ্ড নির্লজ্জ তো বলেই, টিনা প্রচণ্ড কোঁড়ে, অথচ কত মেহনত করছে, বুঝতে পারছো? টিনা কিছু বোঝে না, জানে না, ওই সব পাত্তাই দেয় না, পারে না, কিছু পারে না, জড়দ গব। ওরা কি বলতো যে টিনা প্রচণ্ড কোঁড়ে, কিচ্ছু পারে না। টিনা কিন্তু তোমার এআই দিয়ে থাম্বনেল করে দেখিয়ে দিচ্ছে। শুধু তাই নয়, ওই ব্ল্যাকমেল আর বৌদি বাচ্চার মুখ বন্ধ করে দিল, বুঝতে পারছো? একা যাতায়াত করছে, এবং এই যে ধরো মেডিকেল চেক আপ করছে, এটা কিন্তু ওর প্রফেশনের জন্য খুব ভালো। ও যদি অসুস্থ হয়ে পড়ে থাকে, ওর মানসিক ট্রমার সঙ্গে শারীরিক ট্রমা মিলে যায়, তাহলে ব্লগিং কোত্থেকে করবে গো? মাথায় আইডিয়া আসবে? তো পুরো হেলথ চেক আপ করাবে, এটা খুব ভালো জিনিস। তো গীতা জয়কুমার প্রশংসা করছে অনিতার মুখে। প্রথম ঝাঁটার বাড়ি। 2 নম্বর ঝাঁটার বাড়ি দেখো, এই দেখো, নাইস ব্লগ টিনা, সুমনা ভট্টাচার্য, একে নিয়েই কাল 49-এর ফেটে গেছে। এই সুমনা ভট্টাচার্যার একটা কমেন্টে 49 একদম নেচে কোঁদে অস্থির হয়ে যাচ্ছে। নাইস ব্লগ টিনা, খুব ভালো লাগলো, আর ব্লাড টেস্টটা করিয়ে নেও, খুব ভালো থেকো, সুস্থ থেকো। অনিতার মুখে 2 নম্বর জুতোর বাড়ি। আরও শোনো, লাভ ফ্রম রায়পুর, শুধু লাভ সাইন তো প্রচুর আছে। আত্রেয়ী গাঙ্গুলি, 3 নম্বর জুতোর বাড়ি। আর একটা ব্লু ড্রেসটায় খুব মিষ্টি লাগছে, রাধিকা, 4 নম্বর জুতোর বাড়ি। আর একটা সব থেকে ভালো কমেন্ট, যেটা আমার এখনও প্রচুর কমেন্ট এসছে, তার মধ্যে লেগেছে, মানে আমি যে কটা দেখেছি, ভালো তো সব কটাই, প্রচুর পড়লে কমেন্টের ভিডিও হয়ে যাবে, আমার নিজের কথা আর বলা হবে না। আর সব থেকে ভালো হচ্ছে এই যে অনিতা টাইপস 2-4টে হেটার আছে না, এরা টিনার খুব উপকার করছে। এরা বুঝতে পারছে না, এরা গিয়ে নোংরা কমেন্ট করছে, শুধু হিংসের পূর্ণ কমেন্ট করছে, যেটা ব্লগের কোনো পার্ট নয়। বুঝতে পারছো? নির্লজ্জ, কিসের নির্লজ্জ? যারা স্বামী স্ত্রীর মাঝখানে শোয়, সেই শাশুড়িকে দেখতে পায় না, তারা কত বড় নির্লজ্জ। যে শাশুড়ি সংসার ভেঙে দেয়, প্রথম সন্তানকে তাড়ায়, দ্বিতীয়টার সংসার ভাঙে, সে কত বড় নির্লজ্জ মা, এইগুলো এরা দেখতে পায় না। তো এই ধরনের কমেন্ট করে দেবে, কনভারসেশন হবে, তাতে কিন্তু ইউটিউবের খুব লাভ হবে। টিনার খুব লাভ হবে ইউটিউবে, টিনার কমেন্ট বক্স ভরে থাকবে, টিনার খুব লাভ হবে। তো যাই হোক, বিজি উইথ মৌসুমি, নাকটা যদি একটু টিকালে হতো, তাহলে তোমাকে একবারে মা দুর্গা, মা লক্ষ্মীর মতো লাগতো। তবে তুমি তো লক্ষ্মী মেয়ে নয়। তোমরা দেখো আজকে প্রত্যেককে দিয়ে থুয়ে খাচ্ছে,
কোথায় কোন ভিক্ষে মার জায়ের সে তাকে আজকে লকেট দিচ্ছে। এই জিনিসটা, এই অকাতটাও শ্বশুরবাড়িতেও ছিল, সবাইকে দিয়েছে। ও ওই হারকিপ্টের বাড়ি থেকে 1,17,000 টাকা জমিয়েছিল, ওরা হাত মুছড়ে কেড়ে নিয়েছিল, ওকে 30টা টাকা দেয়নি। 30টা টাকা ওকে ভিক্ষে করতে হতো। ওই বাড়ির কর্তাকে ভিক্ষে চাইতে হয় ছেলের কাছে, ওদের কালচার দেখো। 2 নম্বর কথা, ওই টিনার হাজব্যান্ড বউকে ফেলে দিয়ে মাকে নিয়ে দীঘায় গেছিল, বউকে দিয়ে তোমার টাইলস পছন্দ করিয়েছে দর্শকদের চোখে পয়েন্ট নেবে বলে, তারপর মায়ের বাথরুমে সেগুলো লাগিয়ে দিয়েছে। মানে প্রথম থেকেই বউকে মানসিক অত্যাচার করতোই, লাস্টের দিকে শারীরিক অত্যাচার শুরু হয়েছিল, সেইগুলো নিয়ে মেয়েটা মুখ বুজে থাকতো। একটা ভুল করে ফেলেছিল, ওটা স্টপ দিতে পারতো। ওই লোকটা নিজে বলেছে, আমি বানিয়ে বলছি না, আমি তো কুকুরকুল্লায় যাইনি কোনোদিন বেল বাজিয়ে। ব্যাপারটা হচ্ছে ও নিজে লাইভে বলেছে, কারণ মূর্খের অশেষ দুর্গতি, ও জানে না এগুলো বলতে নেই। ও লাইভে বলেছে যে ওর ভুলটা আমি আর আমার মা জানতে পেরেছিলাম, আমরা প্রমাণ জোগাড় করছিলাম। মানে ওই লোকটা বউ বেচবে বলে টিনাকে দিয়ে ভুল করাচ্ছিল। এত সহ্য করে ড্যাশ বেটি এই সমস্ত সহ্য করে ওই বাড়িতেও পড়েছিল 5টা বছর, সন্তান পালন করেছে, 2.5 বছর বুকের দুধ দিয়েছে বাচ্চাকে, যেখানে দাঁত বেরিয়ে যাবার পর সন্তানের বুকের দুধ খাওয়া উচিতই নয়। আর মায়ের শরীর ঝাঁঝরা হয়ে যেত, যে মা পটল সাইটিং মাছ আর ওই পান্তা ভাত খেয়ে অপুষ্টিতে ভুগত, যার জন্য শ্বশুরবাড়িতে থাকাকালীন টিনার অত অ্যালার্জি হতো, অ্যালার্জির ওষুধ খেতে হতো, ঘুম পেত ওর, তা নিয়ে ও অত কাজ করতো। কত কষ্টের মধ্যে 5 বছর কাটিয়েছিল, কিন্তু ওরা মন্দিরা স্টাইলে চ্যানেল তুলবে বলে বউটাকে তাড়িয়ে দিল। তার প্রথম প্রমাণ হচ্ছে টিনাকে ফেরত নেবার আগেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢুকিয়ে নিয়েছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো চাই না সংসার জুড়ুক, সে তো নিজের মুখে বলেছে। আর কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বুদ্ধিতে 2টো ভিডিও করে রেখেছে, ফিরে এসো টিনা, ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় বলা, আর টিনাকে পার্সোনালি ফোন করে বলা, ওর বাপের বাড়ি গিয়ে বলা। প্রথম কথা হচ্ছে অ্যারেঞ্জ ম্যারেজ ছিল, বুঝতে পারছো? আজকে এই বৌদিবাজ টিনাকে পুরো রাস্তায় নোংরা করার পর, উলঙ্গ করার পর, টিনার মাকে নাকি সমস্ত দর্শকদের থেকে পাওয়া অথেন্টিসিটি ক্লেম করছে না, এই বৌদিবাজ নাকি টিনার মায়ের সঙ্গে যোগাযোগ করে চেয়েছিল যে সব কিছু মেল হয়ে যাক। আচ্ছা, অত দূরে যাবার কি দরকার? আমরা ওই ওয়াইটির দাদা ভাই সঞ্জয় ভাইয়ের ভিডিওতে কল রেকর্ড শুনিনি, বৌদিবাজের কল রেকর্ড শুনিনি যে ফিরে এসো টিনা, ফিরে আয় টিনা সত্যি যদি বাজে মেয়ে হতো তাকে ফেরত নিতে চাইতো। তো সেখানে কিন্তু বৌদিবাজেরও এইটুকু আক্কাল আছে, বৌদিবাজেরও এইটুকু বুদ্ধি আছে যে কোনো মেয়ে যদি স্বামীর সঙ্গে বা তোমার লিভ ইন পার্টনারের সঙ্গে অশান্তির জন্য মারধর খেয়ে বাপের বাড়ি যায়, সেখানে তার বাবা মার সঙ্গে কন্ট্যাক্ট করতে হয়। তোমরা কিন্তু ওই বেচুরা মেয়ের বাবা মার সঙ্গে কন্ট্যাক্ট করা কোথাও দেখতে পেয়েছো? কন্ট্রোভার্সি ক্রিয়েটার ঢুকিয়ে নিয়েছে, তার মানেই তো তারা সংসার ভাঙছে। সন্ধ্যুও বলেছে লাইভে যে ওখানে খেলাটা অন্য, আমি সংসার জুড়তে গেছিলাম। তারা তো সংসার ভাঙাটাই পণ্য করে বিক্রি করেছে। তাহলে নির্লজ্জ কারা? তাহলে অনিতার মুখে কতগুলো জুতোর বাড়ি দেখলে কেউ প্রশংসা করছে না। অ্যাকচুয়ালি এইটা ভেবেই এরা খুব আনন্দ করছে যে কেউ প্রশংসা করছে না। তাহলে নির্লজ্জ বা হিংসুটে কারা? বুঝতে পারছো? টিনা এই যে দিনের পর দিন একা আছে, এর থেকে প্রমাণিত হচ্ছে আরও উন্নতি করছে, আরও এক্সেল করছে, আরও কাজের জায়গায় ফোকাস করতে পারছে। মেন্টাল ট্রমা ওর চলে গেছে। ওই 2টো পুরুষ এসে ওকে একদম জরদগব একটা বাঁধাকপি বানিয়ে রেখেছিল, কারণ তাতে তাদের যোগ্যতাটা প্রমাণিত হতো। বারবার তোমাদের বলেছি এগুলো দর্শকদের থেকে পাওয়া। ওই টিনার চ্যানেলে যখন টিনার স্বামী স্ট্রাইক দিয়ে ওর রুটি কাটতে চেয়েছিল, যে স্বামী কত বড় নির্লজ্জ বেহায়া, বিদেশি কুলাঙ্গার যখন তার স্ত্রীকে মানে বিকিনি পরিয়ে থামনেলে দিয়েছে, তখন তার প্রায় প্রণাম করেছে। শুধু তাই নয়, ওই বৌদিবাজ যখন ওই বিদেশি ওই কুলাঙ্গারটার চ্যানেলে 2টো স্ট্রাইক দিয়েছিল, তখন ও লোকটা নির্লজ্জের মতো বলতে এসেছিল লোকের রুজির কথা এরা ভাবে না। অথচ সে নিজে গিয়ে টিনার চ্যানেলে 2টো স্ট্রাইক দিয়েছে, দিয়ে বলছে আমি কেন ভাবতে যাবো, কার চ্যানেল উড়ে যায় যাক। তাহলে কারা নির্লজ্জ, কারা অসভ্য, কারা লোকের ক্ষতি করে, তোমরাই দেখো। তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে একটা জিনিস দেখো, এই 2টো পুরুষ মিলে টিনাকে ওই রকম বানিয়ে রেখেছিল। টিনা ওরা চলে যাবার পর কত উন্নতি করছে দেখতেই পাচ্ছ। ওর মেন্টাল ট্রমাটা চলে গেছে বলে ওর কাজ করতে ইচ্ছে হচ্ছে, যেটা লোকের খুব হিংসে হচ্ছে। কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের প্রচণ্ড হিংসে হচ্ছে, টিনা কাজ করছে, টিনা দেখো রোজ ব্লগ দিচ্ছে, পয়সা খুব বুঝেছে। ভাই পয়সা তো বুঝতেই হবে, ওকে মেনটেন করার কেউ নেই। আচ্ছা, আর একটা কমেন্ট এখানে শোনো। আবার এখনও অবধি কিন্তু সেই বৌদিবাজের হয়ে কথা বলাটা যায়নি। কুক উইথ বং একটা কথা বলছি, দিল্লিতে আর যেও না, মায়ের সাথেই থাকো, যাতে মা বারবার ওকে দিয়ে সোনার লকেট বানিয়ে লোককে দিতে পারে এবং আত্মীয়তা কেনে। এই যে আজকে তোমরা একটা জিনিস দেখো, আজকে যে ওখানে গেল, ওই যে তোমার ভিক্ষে মায়ের জায়ের, ওরে বাসরে কি কাছের সম্পর্ক, টিনার দাদার ভিক্ষে মায়ের জায়ের ছেলের বিয়ে, সেটা গেল তবু হলো। তারপর তার মানে মেয়ের শ্বশুর বাড়িতে টিনার মা পৌঁছে গেল, কেন? ওই সোনার লকেটে বসেই তো গেল, যার টাকা টিনা গুনছে। এবং টিনার এখানে থাকা মানে প্রতি মুহূর্তে দাদা বৌদির সঙ্গে মানিয়ে চলা।
বুঝতে পারছো? আর টুকটুক টুকটুক করে মা মিহি গলায় যে কত আদায় করছে সেটা দর্শকরা বলবে, কারণ এরাই তো বলেছে, আমি তো বলছি না, এরাই বলেছে নাকি ওর দাদার বিয়ের লোন টিনা শোধ করেছে। আচ্ছা, তোমাকে একটা কথা বলছি, দিল্লি আর যেও না, মায়ের সাথেই থাকো, যতদিন না নিজের বাড়ি হবে। তুমি এখানে খুশি আছো বোঝা যায়। ব্যাপারটা হচ্ছে নিজের বাড়িটা হবে কি করে যদিও পয়সা না জমায়, ভালো কাজ না করে। আচ্ছা, যেখানে মেন্টালি ভালো থাকবে সেখানেই থাকা দরকার। ও ভালো দিল্লিতেই থাকে। ও যখন একা ফ্ল্যাটে ছিল ভালো ছিল। ওর মা কোন চাবিটি মেরেছে ওকে ওর দাদার বাড়িতে তুলে দিয়ে এসছে। ওই দাদা বৌদি ওইরকম 1.5খানা ঘরে টিনাকে যখন আদর আপ্যায়ন করছে, তার মানে তারা নিশ্চয়ই কিছু পাচ্ছে। তা টিনা ওখানে পেইং গেস্ট আছে, সুতরাং তোমরা কেউ বলবে না যে বৌদি চাকরি করে এসে রান্না করবে না কেন। বৌদি টাকা নিচ্ছে, রান্না করবে তো, তবে তারা ভালো মানুষ। তুলিকা এখানে লিখেছেন অল্প কিছু দিন থাকবে বলেই সবাই খুশি আছে এখানে। একদম তাই, একদম তাই। এই টিনার মা টিনার সঙ্গে অসহযোগ আন্দোলন করেছিল, আর এরা বলে যে দাদা বৌদিকে ব্লকে দেখাতে হলে টাকা দিতে হবে। এরকম নাকি সু এবং গুপ্তি বলেছে, এইরকম নাকি টিনার মা বলেছিল, মানে ওই বৌদিবাজ ওদের বলেছে আর কি। এর থেকে প্রমাণিত হয় সু এবং গুপ্তির সঙ্গে বৌদিবাজের সম্পর্ক আছে, সে তো সবাই জানে। এখানে তুলিকা খুব ম্যাচিওর একটা কথা বলেছে, অল্প কিছুদিন আছে বলেই সবাই খুশি আছে এখানে। পাকাপাকি থাকলে আবার আগের মতো কথা না বলা, ক্যামেরাতে না আনা আরম্ভ হবে। দূরে থাকলে সম্বন্ধ ভালো থাকে, যতদিন আসবে আদর পাবে, না হলে সেই মন কষাকষি থাকা মুশকিল হয়ে যাবে। একদমই তাই। কাছে থাকলে যে মা নিজের মেয়েকে পায়েস অব্দি জন্মদিন করে দেয় না, জন্মদিনে এক বাটি পায়েস করে দেয় না, দর্শকদের চোখে ধুল ঝোঁকার জন্য বলে ইউটিউব পেমেন্টটা আসুক, টিনাই আমার ভিডিওটা কমিউনিটিতে দিয়ে দিয়ে আমায় তুলে দিক, ভিউ তুলে দিক, পয়সা পেলে আমি একটা বারোয়ারি লকেট করব, ছেলের বউও পড়বে আমার মেয়েও পড়বে। কিন্তু যখন নিজের বউয়ের হাতে, বৌমার হাতে পরের মেয়ের জন্য যখন রূপোর শাখাপলা বাঁধাতে হয়, রূপোর পলা বাঁধানো দিতে হয়, তখন পেমেন্টের জন্য তাকে ওয়েট করতে হয় না। তাহলে এই মা মেয়েকে কতখানি দুইবে তোমরা বুঝতে পারছো। এবং আমার খুব ধারণা, আমি যদি ভুল প্রমাণিত হই আমার চেয়ে খুশি কেউ হবে না, আমার খুব ধারণা টিনার জিনিসপত্রগুলো এরা যেতে দেয়নি। কারণ আজকে টিনার রিং লাইটটা খোলা দেখে দেখেছো বাবল র্যাপ দিয়ে কিভাবে বেঁধেছিল। এটা মুভার্স অ্যান্ড প্যাকার্স যদি ভালোভাবে প্যাকিং না করে তাহলে এটা হয় না। এরাই প্ল্যান করেছে। টিনার মা দেখছে ওই সোনার ডিম পাড়া মুরগিটা হাতছাড়া হয়ে যাচ্ছে, এবার তাকে মানে পার্মানেন্টলি দিল্লিতে যেতে দেবো না। কারণ কি, টিনার দাদা বৌদি টিনাকে তখনই রাখতে পারতো যখন প্রথম ওর দাদা রাজস্থান থেকে টিনাকে নিয়ে গেল। তাহলে তখন কেন ছোটটা মেয়ের বাড়িতে থাকতে হলো টিনাকে? কেন নিজের ফ্ল্যাটটাও নিতে পারলো? তখন তো ওই দাদা বৌদি বলেনি আমাদের বাড়িতে থাক। ওখানে টিনার মা বলেছে ফ্ল্যাটের ভাড়াটা তুই আমাদের দে, আর ওদের 4-5 হাজার কি আর 7-8 হাজার করে ঠেকিয়ে দে, হয়তো, সম্পূর্ণ আমার অনুমান। তো সেই জন্যই ব্যাপারগুলো হয়েছে। আচ্ছা, এখানে কুক উইথ বং আবার বলছে সেটাও ঠিক হবে, অত দূর থেকে কি হবে, ব্লগ তো এখানেও করতে পারে, আর মা ওর মায়ের রেখে দেওয়া উচিত। ব্যাপারটা হচ্ছে কি উচিত না উচিত সেটা টিনা বুঝে নেবে। টিনা বলেই দিয়েছে যে চলে যাবে ওই কি বলে ওই ডায়েরিটা দেখিয়ে যে এটা আমি সঙ্গে করে নিয়ে যাব। ব্যাপারটা হচ্ছে মানুষ যখন নিজের যোগ্যতায় খাবে, একটি পয়সা একটি একদানা ভাত যখন অন্য লোক তাকে দেবে না, তাহলে সে তার খুশি মতো থাকবে না কেন? আর একটা জিনিস জেনে রাখো, বিবাহিত মেয়ে ফিরে এসে কখনো বাপের বাড়িতে আদর পায় না, সেই আদর পায় না। এই অল্প দিনের জন্য থাকবে, দাদা বৌদি মানিয়ে গুছিয়ে থাকবে, তারপর ঠিক আছে। কিন্তু ঘাড়ে এসে বসলেই যে টাকাটা টিনার মা ওর দাদা বৌদিদের পাইয়ে দিচ্ছে, সেই টাকাটা এই দাদা বৌদিদের পাইয়ে দেবে। তখন টিনার মনে আঘাত লাগবে, কারণ ওই দাদা বৌদি তারা একটা এতদিন পর একটা সম্পর্ক আরও ক্লোজ হয়েছে, তারা তো মায়ের পেটের ভাই বোন নয়। কিন্তু যখন মায়ের পেটের ভাইকে টাকা দিয়ে কিনতে হবে, তখন মেয়েটার মনে আঘাত লাগবে, ও আবার ব্লক করতে পারবে না মানসিক ট্রমা থেকে। ওর খালি মনে হবে যে আমাকে সবাই আমার টাকার জন্য চায়। টিনা ভাবতে ভালোবাসে যে ওকে ওরা ভালোবাসছে, এবং এটা যে কোনো মানুষ ভাবতে ভালোবাসে। আচ্ছা, আর একটা কমেন্ট যেটা আর আমি খুঁজতে পাচ্ছি না, কারণ আমার কাছে অত টাইম নেই, আমার রান্নাবান্নাও তো করতে হবে। সেটা হচ্ছে একটা জায়গায় এসছে ওই টিনাকে মানে মানসিক ট্রমায় ঠেলে দেওয়ার কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, তো মানসিক ট্রমায় ঠেলে দেওয়া, দর্শক উস্কানো, টিনার ভিউ কমিয়ে দেওয়ার জন্য দর্শকদের অ্যাটাক করা। তাদের কমেন্ট বক্স থেকে যে দর্শকগুলো আসে, তারা দর্শকরা খারাপ হয় না, তারা নিজেদের ব্রেনটা ইউজ করে না, তারা শুনে শুনে ব্রেন ওয়াস্ট হয়ে যায়। সেখানে একজন বলছে বিয়ের সময় ওই দাদা, 2 বছর আগের ঘটনা, বিয়ের সময় ওই দাদা মুখে লাথি মেরে তাড়িয়েছিল, এখন আবার দাদাভাই করছে। সবার ব্যাপারটা পাস্ট হয়ে যায়। শুধু টিনার 2 বছর আগের ঘটনাটা, ওই দাদাও তাড়িয়েছিল, আবার ওই দাদা কত আদর করছে চোখের সামনে দেখা যাচ্ছে। ওই দাদা ঘাড়ে করে দিল্লি যখন গেল জিনিসপত্র নিয়ে টিনাকে ঠাম্মিকে ট্রেন চড়িয়ে দিয়ে এলো, ওই দাদা বউকে নিয়ে গিয়ে টিনাকে নিয়ে আসতে গেল, এগুলো আমরা তো সব দেখেছি। ওই দাদা মুখে লাথি মেরে যেরকম তাড়িয়েছে, আবার ওই দাদা এখন বোনের সঙ্গে ভালো ব্যবহারও তো করছে। নিজের লোকের সঙ্গে সম্পর্কটা এইরকমই হয়, অফ অন, আপস অ্যান্ড ডাউনস। ওয়াইটিতে কত ভাঙা গড়া আমরা দেখতে পাচ্ছি। শুধু টিনার ক্ষেত্রে কোনো কিছু পুরনো হয় না, দর্শকদেরও পুরনো হয় না। এই সমস্ত দর্শকরা হচ্ছে ওই ওদের কমেন্ট বক্স থেকে আসে, বুঝতে পারছো, যারা ভূতের গল্প লেখে। ভিডিওটা অনেক বড় হবে, সুতরাং এখানে শেষ করছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো কিন্তু, আর কমেন্ট বক্সে তোমাদের মতামত দিও। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।